তোরে আমি কত করি কইস এটা চুরি ছাছামি বাদ, তুই শুনিস না। তুই কি মনে করেছিস যে আমি ভাইয়ের সাথে চলি? বাহ, ভাই বড় নেতা, আমি চুরি ছাছামি সবকিছু করব আর ভাই সবকিছু মাফ করে দেবে? এত সোজা না। সামনে আমার ইলেকশন, আমার ইলেকশন বাদ দিয়ে এই চুরি ছাছামি এইসব পুষার আমার সময় নেই। লোকে কি বলবে জানেন ভাই? ও গরু চোর পশুই নেতা। ক্ষতি হচ্ছে না? আর ফিল লস্ট হবে না? পাস করতে পারবো? এ ভাই ফোন দিয়েছে মনে হয়, দেখি। কথা বলেন আগে, কথা বলেন। ভাই আসসালামু আলাইকুম। তো ভালো আছেন ভাই? আরে এমপি সাহেব কবে আসবে এলাকায়? আরে তা আপনি আমার বলবেন না এমপি আসবে, আপনি আমার বলবেন না? আপনি এখন কই আছেন? থানায় আছেন? ভাই আমি আসতেছি ভাই। আমি তো ওই ছোট সালিশ নিয়ে বসছিলাম তো এলাকায়। তাহলে আমি চলে আসছি ভাই, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন। মিলন, জি ভাই। এই বিচারটা কর, মুরব্বি যেন না ঠকে। আর এও যেন যেহেতু তো আমাদের এলাকারই ছেলে, গরিব মানুষ, ও তো বুঝিস তো খুশ দিন আলা দিন খাওয়া অবস্থা। বিচারটা এবার ঠিকঠাক মতো করি যে। এই মুরব্বি, তারপরও টেনশন করতে হয় না ভাই। ঠিক আছে আমি গেলাম। ভাই নেতা যা আছে তা আমি দিয়ে দিবানি। দূর বেটা, নেতা যা আছে তাই দিয়ে দিবান মানে? আরে আমাদের নেতা ওইরকম নাকি? নেতারে টাকা দিয়ে কিনতে চাও? আরে বেটা, সামনে ইলেকশন, নির্বাচনের কত কাজ আছে। আর তোদের মতো গরুর চোর পুষে পুষে আমার নেতার মান সম্মান খাওয়াবো, এটা আমি থাকতে হতে দেবো না। মনে চাচ্ছে কি জানিস? এই জুতো দেখেছিস? সবার বিয়াদব। তোদের জন্য দেশটা একেবারে শেষ হয়ে গেল। লোকে কয়দিন পরে বলবে ও নেতার কর্মী সব গরু চোর। এটা শুনতে খুব ভালো লাগবে না? আরে আমি মিলন বেঁচে থাকতে আমার নেতার গায়ে আমি দাগ লাগতে দেব না। আর হ্যাঁ, আপনারা শোনেন, এখন নেতা নেই, নেতা আসলে আমি তার সাথে কথা বলবো, কারণ নেতার বাইরে তো আমি কথা বলতে পারবো না। কি, তাই না? বিষয়টা তো মাথায় রাখতে হবে। এখন যে যার মতো কাজে চলে যান। আমার গরু কে দেবে? ওই তো আমার গরু চুরি করছে। আমি কিন্তু গরু না নিয়ে বাড়ির যাবো না। শোনেন চাচা, আপনি একটু বেশি বোঝেন। আপনারা না বলছি নেতা বাসায় আসুক, তারপরে একটা ব্যবস্থা করব। আপনি খালি ফেদা ফেসাল বাজাচ্ছেন। যান, আপনি বাসায় যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যত সব মাথাটা গরম করে দেয় একেবারে। আরে শোন, তুই তো আজকে বড় বাসা বেশি গেছিস। আরে পাগলা, এইসব কথা কেউ পাবলিক প্লেসে বলে? আরে তুই তো আমাদেরই লোক বেটা। আরে তোর তো আমরাই পুষি, নেতার সাথে কথা বলি। পাবলিক প্লেসে কখনো এইসব কথা বলতে নেই, এটা মাথায় রাখবি। আরে তোর মতন চোর ছেঁচড়া বদমাইশ আমাদের সবাই নিয়ে চলতে হয়, কারণ নেতার পেছনে আমাদের এখন লোকের দরকার। কারণ সামনে না আমাদের ইলেকশন, বুঝেছিস বেটা? আর এসব কাজ কখনো করবি না। তুই এক বাসা কিন্তু বেশি গেছি, বুঝেছিস? ওঠ, নেতা আসুক, নেতা আসলে আমি তোর একটা ব্যবস্থা করে দিব। আর এই লোকজনের সামনে এইসব কথা বলতে নেই পাগল, বুঝতে পারিস? আর তোর সাথে এই যে জুতু টুতু উঁচু করি যে এগুলো, সেগুলো মনে রাখিস না, বুঝতে পারিস? আর তুই তো আমাদের বেটা নিজেদের লোক, আমার নেতার লোক। এই মানুষের সামনে এরকম একটু করতে হয়। এখন যা। মনে হচ্ছে নেতার জায়গাটা আমি পেয়েই গেলাম। গ্রামে কিন্তু সবাই কিন্তু আমার পরে একটা ভরসা করা শুরু করেছে। জ্যাক, আহ কিরে মিলন, এই মিলন, পুরা এই যে এলাকায় কাজ কামগুলো করছে এগুলো কি ভালো করছিস বলতো? খারাপের কি করলাম? কেন মনে নেই? ওই যে মুরব্বির গরুটা চুরি করলো ওই রসু চোর, ও তো সবসময় তোদের সাথেই ঘুরি বেড়ায়। কি মনে করিস আমরা কিছু বুঝি নে? আরে একটা লোক সাথে থাকতেই পারে, কিন্তু কনগের কোন গরু চোর সাথে থাকলো আর সেই দোষটা আমাদের হয়ে গেল?
শোন মিলন, আমরা সবই বুঝি এই শাক দিয়ে মাছ ঢাকা কাল ওই যে মুরব্বির গরুটা রসু চুরি করলো, আর এই ঘটনার ভিতরে মূল হোতা তোরাই সব। কেননা তোদের সাথে সর্বক্ষণ তার যোগাযোগ, তার সাথে সর্বক্ষণ চলাচল করিস তোরা, তোদের সাথে ওটা বসা সেই রসু চোরে। শোন, গরিব দুঃখী বিভিন্ন মানুষের সাথে আমাদের উঠা বসা করা লাগে। সব শ্রেণীর মানুষ আমাদের সাথে চলাফেরা করে, কিন্তু কে চোর কে বাটপার এগুলো দেখে তো রাজনীতি হয় না। আমাদের সাথে সবাই উঠা বসা করে, সবাই মেশে। আর যখন কেউ ডাকে, সবার ডাকে আমাদের সাড়া দিতে হয়, কারণ আমরা রাজনীতি করি, বিচার সালিশ করি। আর আমি যে নেতার পেছনে থাকি না, সে তো সমাজে ভালো কাজ করে। এতে খারাপের কি হইলো আমি তো এটা বুঝলাম না। শোন মিলন, এখন দল তোদের ক্ষমতায় বলে তোরা যা ইচ্ছা তাই করছিস। মনে রাখবি, ক্ষমতায় কিন্তু আমরা এক সময় আসবো, আর যে সময় ক্ষমতা আসবো না সেই সময় কিন্তু এই গরু চোরের বিচার আমরাই করব। কথাটা মনে রাখিস। তুই কি আমাকে থ্রেট পাচ্ছিস? আর তুই যদি মনে করিস থেরে তাহলে থেরে, আর যদি মনে করিস না ভালোবেসে তোর বললাম কথা, তুই ফিরিয়ে আসবে ওই পথ থেকে, তাহলে ভালো। আরে যা যা, ঠিক আছে, দেখা যাবে না। তোমার সব বলে দেবে, যা হবে বাতিস তুই। ওরে যা যা, পাল্টি খালি যা খুশি তাই করিস, সময়তে দেখা যাবে। যত সব আবর্জনা থ্রেট করে, অত বড় সাহস! আমি কোন নেতার সাথে থাকিও জানে না। এই মিলন রে এইভাবে হুমকি দেওয়া উচিত না। এই এই শোন শোন, এই তোরে না কত করে বলছি, এই চুরি ছাঁচড়ামি কাজ একটু সাবধানে করবি। এতে নেতার কত ক্ষতি হয় তুই জানিস? তুই বুঝিস কিছু? আর পাবলিক প্লেসে এই সমস্ত কেউ বলে, কয়দিন পরে তো লোক বলবে ওই নেতা চোর বসে, এগুলো খুব ভালো। এই শোন, তুই ধরা খাইলি কিভাবে? ভাই আমি কি ইচ্ছা করি ধরা খাচ্ছি ভাই? আমি গলির ভিতরে যখন ঢুকেছি তখন এই বুড়ো ও চিল্লা বিল্লা করে আমাকে ধরে ফেলাই। চিল্লা পাল্লা করে আটকাই ফেলাইছে। শোন, তোর একটা কথা বলি, ধরা খাস আর যাই করিস, কখনো আমার নেতার নাম বলবি না, বুঝতে পারিস? এতে কত ক্ষতি হয় তুই বুঝিস? আর পাবলিক প্লেসে তুই যেভাবে আমার বলছিস, যা লাগে দিবানি নেতাকে ম্যানেজ করতি, কখনো এইসব কথা আর বলবি না, বুঝতে পারিস? আর বেটা তুই তো আমাদেরই লোক, তোর বাঁচানির দায়িত্ব না আমার? কিন্তু তোর যে এই মুহূর্তে নেতার কাছে কি করে আমি বলি আমার মাথায় আসছে না। ইচ্ছা করি ধরা খাচ্ছি ভাই। নেতারে আপনি একটু বুঝিয়ে সুঝিয়ে বলবেন, যাতে যেন অগাধ কিছু আমার ঘাড়ে চাপাবেন না। আমিও গরিব মানুষ, এখন যাতে যেভাবে মীমাংসা করলে হয় সেভাবে আপনারা একটু করে দেবেন। আচ্ছা ঠিক আছে, এনে তো টেনশন করতে হবে না, বুঝতে পারছিস? আরে শোন শোন, এদিকে বলছি, তার টাকা কত দিকে? যাহাই দিবানি, আমি তো গরিব মানুষ, সবই তো জানেন। চুরি করার সময় মনে আসে না? এখন নেতারে আমি কিভাবে ম্যানেজ করব, আমার মাথায় এখন সেই টেনশন। শোন, সামনে ঈদ, একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছেন যাতে নেতার কাছে আমার একটা সম্মান থাকে, বুঝিস নি? নাইলে আবার নেতা বলবানি তোর কাছে বিচার সালিসির দায়িত্ব দিয়ে যাই, আমি কি সরাসরি এসব কথা বলতে পারি? তাই এগুলো তুই ম্যানেজ করবি না? বুঝলেনি তো, আপনি না আমাদের লোক, ওগুলো আমি ম্যানেজ করবা। তা যান আপনি, যান যান, আরে তাড়াতাড়ি যান। নেতার কাছে এবার আমার একটা সম্মান ক্যাডিট হয়ে যাবে। মিলন, জি ভাই। যা কিছু করি খুব সাবধানে করবি। সামনে ইলেকশন, অবশ্যই, আমি নমিনেশনতেই যাব। এটা তো আমি জানি ভাই। লিডার বলছে নমিনেশন কনফার্ম, আর এখন সব কিছু সাবধানে করা লাগবে। সামনে তো ইলেকশন, ব্যাপারটা বুঝিস না, ভোট যেন না কাটে। যা কিছু করবি গোপনে করবি। ঠিক আছে, কিন্তু ভাই রসু তো ধরা খাইছে, এখন কি করবেন? কিন্তু মিলন, মুরব্বীকে বলবি সামনে ইলেকশন, ভাইয়ের ব্যাপারে মাথা ঘামানোর সময় নেই। আর একটা জিনিস বুঝবি, কিছু কিছু রাজনীতি আছে বুঝছিস, দুইজনের ভিতরে ঝামেলা বাঁধায় দেওয়া লাগে, সেই ঝামেলা কখন মিটানো লাগে না। কারণ কি জানিস? কারণ হচ্ছে দুই পক্ষকে হাতে নেওয়ার জন্য। সামনে ইলেকশন, ভোটটা তো আমার দেবে। দুই পক্ষ যখন ক্যাসালটা বাধায় রাখবো, তখন সেও আমার ভোট দেবে, আর একজন আমারও ভোট দেবে। ব্যাপারটা কি বুঝতে পারছিস? এটাই তো রাজনীতি ভাই, আপনার কাছে অনেক কিছু শিখলাম, এই জন্যই তো আপনার বলে নেতা। আর গ্রামের জনপ্রিয়তা কিন্তু আপনার একদিনে আসেনি, আপনার এই বুদ্ধির কারণে কিন্তু আইছে, এটা কিন্তু আপনার স্বীকার করা লাগবে।
মুরব্বীরে বললি ভাই ইলেকশন এখন এই মুহূর্তে মাথা কারণে শোয়া নেই। আচ্ছা ভাই, আর একটা কথা, ওই যে উত্তরপাড়ার যে মাঠের রাস্তাটা, ওই মাঠের রাস্তার মাটি কাটার কাজটা কি আমরা পাবো? আরে পাবো মানে অবশ্যই পাবো। শোন, তুই চেয়ারম্যানকে কি বলবি জানিস? চেয়ারম্যানকে বলবি ভাই কিন্তু এমপির লোক, ওই রাস্তার কাজ কিন্তু আমার দেওয়া লাগবে, কোনো রকম কাবজাব করলে হবে না। এটা চেয়ারম্যানকে ভালো করে বুঝাই বলবি, বুঝতে পারছিস? জি ভাই, এখন তো আমাদের দল ক্ষমতায়, কিছু চাল গম এগুলো যদি মেরে কেটে না খাতে পারি তাহলে আর কবে খাবো বলেন? আরে বেটা খাবি তো। শোন, কোনো কিছু কামড়ায় খাতিনি, সুশি খেতে হয়। আর শোন, চারিদিকে চোখ কান খোলা রাখ, কোথায় কোন জায়গায় ঝঞ্ঝার ঝামেলা হচ্ছে। ঝঞ্ঝার ঝামেলা যত বেশি হবে তোর আমার ধান্দা কিন্তু তত বেশি। জি ভাই। এই যে সালিশ বাণিজ্য, দুই পক্ষ সালিশ বসাই দিয়ে টাকা খাবো। আর একটা কথা বলি, কথাটা হচ্ছে ওই যে আমাদের গ্রামের স্কুল আছে না, ওই স্কুলে শিক্ষক নিয়োগ হলে ওখান থেকে কিন্তু ভালো একটা টাকা ধান্দা বিক্রি করা যাবে, বুঝতে পারছিস? আমি কী করতে হবে, চোখ কান খোলা রাখবি যে ওই স্কুলে কবে নিয়োগ হবে। যদি দিতে পারি, মনে কর ওখানে একটা শিক্ষক দিতে পারলে তো 5-10 লাখ টাকা মনে কর ধান্দা বেরিয়ে গেল দুইজন, বুঝতে পারছিস? এটা সবসময় মাথায় রাখবি। জি ভাই। আচ্ছা মিলন, তাহলে থানায় যাচ্ছে, বুঝছিস? আমার কাজ আছে। তুই তাহলে ব্যাপারটা দেখ, কেটে কি করা যায়, ভাবি চিন্তা করবি কিন্তু। ঠিক আছে ভাই, আমি থাকতে আপনার কোনো টেনশন মাথায় নেওয়ার দরকার নেই। সে তো বুঝি, তা নাহলে তোরা এই পাশে পাশে তোর পালতেছি এই জন্য, তোর তো অবশ্যই পালতেছি আমি এই জন্য, কারণ তোর বুদ্ধি আছে, এটা তো আমি জানি তুই রাজনীতি করে খাইতে পারবি। ভাই, আপনার দোয়া আর আশীর্বাদ যদি আমার সাথে থাকে না ভাই, ইনশাল্লাহ আপনার রাজনীতিতে কোন জায়গায় নিয়ে যাব শুধু আমার বুদ্ধি দিয়ে একটু দেখবেন ভাই। ঠিক আছে, থাক, আমি গেলাম, আমার থানা যাওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। কয়দিন পরে তো নেতা আমি। চাচা, ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনারা চিনতে পারছেন? হ্যাঁ, আরে আমি এসে ওই পা রিপন। তা চাচি কেমন আছে? ভালো আছে চাচি? তোমার তাঁতি ভালো আছে বাবা, যাক, ভালো আছে। তবে আমার ওই গরুর বিচারটা কি করলে? আমি তো গরিব মানুষ, আমার পেটে লাথি মারাটা কি আপনার ঠিক হবে? দূর চাচা, আপনি আছেন গরু নিয়ে, গরু গরু কাচ্ছেন এখানে বসে বসে। আরে সামনে ইলেকশন, ভাই তো চেয়ারম্যান ক্যান্ডিডেট, নির্বাচনে পাশ করুক চেয়ারম্যান হোক সব বিচার হবে, আর বিচার তো করবো আমরাই। আপনি অত টেনশন করছেন কেন? এখন আপনি যান তো। মিলন, চাচা, আপনি কোনো চিন্তা করতে হবে না, দোয়া করেন দল থেকে এবার নমিনেশনটা আমি পেয়ে যাচ্ছি। আমি যদি নমিনেশনটা পেয়ে যাই, এলাকার কী পরিমাণ উন্নয়ন হবে। আমি তো আপনাকেই ছেলে, আর আপনার বাপের মতন। আমার কিন্তু মনে আছে, আপনার গরু চুরির ব্যাপারটা মনে আছে। আমি নিজ হাতে বিচার করবো চাচা, কোনো টেনশন করা লাগবে না। এতটুকু শিওর থাকেন, এই রিপন যদি চেয়ারম্যান হতে পারে, এলাকার কোনো কাজ বাকি থাকবে না। আর আপনার গরু চুরি কারণে এলাকার কোনো কিছু চুরি হতে দেবো না, ঠিক আছে চাচা? হ্যাঁ ঠিক আছে। কিন্তু চাচা, ভোটটা কিন্তু চাচা আমার দেওয়া লাগবে চাচা। হ্যাঁ আচ্ছা ঠিক। আর ওই চাষের একটু বল দিয়েন চাচা, ঠিক আছে? আচ্ছা আর চাষি একটু বল দিন ভোটটা দিতে, আর আমরা সালাম দিলাম। আমি যাবো না, আগে নমিনেশনটা পেইনি, প্রত্যেকের বাড়ি আমি যাবো চাচা, পেছন করা লাগবে না, ঠিক আছে চাচা? ওঠেন ভাই, আসসালামাইকুম। ওঠেন ভাই, চল ভাই, আপনার ফোনটা। গরু চোরের ভোলাই ওই বাবার চেয়ারম্যান কত সোজা না। চাচা, শুনলাম ওই মুদি চোরের ছেলে নাকি একটা চেয়ারম্যান হতে দাঁড়াইছে। আরে আমিও শুনলাম ও নাকি নমিনেশন পাইছে। আরে গরু চোরের ছেলে যদি নমিনেশন পায় তাহলে কি হবে বল? আরে চাচা, কি আর বলবো, সামান্য আমরা দুই ভাই একটু ঝগড়া করছিলাম। আচ্ছা, করার পরে তুই এলাকার ভাই, তাহলে তুই এসে মিটাই দিবি না? তা না করি ও আমাদের নিয়ে থানায় গেছে, আর থানায় গেছে যে ওখান থেকে আবার আমাদের দুই ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা খাইছে। কি ধান্দা চিন্তা করেন। আর এইসব লোক যদি জনপ্রতিনিধি হয়
মানে কি হবে বুঝতে পারছেন? আরে ওর বাপ সারা জীবন গরু চুরি করেছে, সেটা আমরা জানি। আর এখন তার ছেলে হবে চেয়ারম্যান। আল্লাহ! আরে শোনো চাচা, ওই যে সরকারি কার্ড দেয় না, চালের কার্ড, ওই চালের কার্ডের কথা বললে প্রত্যেক গ্রামে তো লোকের কাছ থেকে 2000 করে টাকা নেছে। কত বড় ঠান্ডা বা চিন্তা করেন, বাটপারের বাটপার। আরে ও তো নেতা না, নেতা না, ও তো হইলো দালাল। ওরে আমার গরুটা তো ওই চুরি করাইছে। কাকা তাহলে এবারে আপনি থাকেন, আমি একটু বাজারে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি বাজার তো কাজ নেই, থাকে তাহলে। আরে কি যে কলিকাল আইলো, তোরের ভোলায় নাই কইব চেয়ারম্যান। ভাই সব ঠিক ছিল, কিন্তু মার্কাটা যেন একটু কিরকম হয়ে গেল। বাস মার্কা, লোকে শুনলে কি বলবেন? আচ্ছা আচ্ছা, ওই ওই দেখো, ওই সে সিটারের দলগুলো নয় ওই। হ্যাঁ, ওই তো সেই 2 সিটার। তুই একটু বেশি বুঝিস। আবার সাদা পাঞ্জাবি পরেছে, ওই যে আবার কি খাচ্ছে। ওরে স্পিরিট খাচ্ছে। আমরা কি মানুষ ভালো? তুই আর আমি এলাকায় যে সিটারি বাটপাই করে চলি, তার ব্যাপারটা আমাদের সাথে তো মার্কাটা মানানসই হয়েছে। বাস মাখা নিশ্চিত কোন জায়গাতে ধান্দা বেরি, তাও দিবা না। তুই সারা জীবন তো এই করে খাচ্ছে। খা, কয়দিন খাবে খা, দিন আসবে সামনে আরো। খারাপটা কি? মানে আমরা যেরকম মানুষের বাস দিছি, আমারটাও সেরকম হয়েছে। রাইট চাচা, চলেন যাই, এই যে দুজন কি করছে একটু দেখে এসি। চল তো তল দেখি, তলদিন দেখি কি করে। ভাই আমাদের মার্কাটা যেন কি বাস, তাইলে কিন্তু আমরা নিশ্চিত পাস। হ্যাঁ, পাঁচটা যে করবা বুঝলাম, তো এই ধান্দা পেকিটা কনসে কইলে একটু শুনি। ধান্দা ফিকির মানে কি বলছিস চাচ্ছিস তুই? আচ্ছা, তুই যে বলছিস ধান্দা বিক্রি করছিস, কথাটা কি ভালো করি বলছিস? আমার বাপের কিছু নেই, আমার বাপের যে 20-25 বিঘে মাঠে জমি রয়েছে, আর আমি বাপের একটা ছেলে, আমি ধান্দা বিক্রি করে খাবো কেন? আর আমার দাম মিথ্যে হবে কেন? আমি চেয়ারম্যান ইলেকশন করবো, আমি এলাকায় পাস করবো। তুমি জন্য কাজ করি না মুরব্বী, তোমার জন্য কাজ করি না আমি, মানে উপকার করি না, আমি সব ধান্দা বিক্রি করি। মানে তোরা যে কি বলিস, আমার মাঝে মাঝে না মাথায় খেলে না। তুই জানি এত কিছু করার পরেও তোরা দুইটু মানুষ, আমি তো দেখছি আমাকে নিয়ে থাকিস পাদিন নাকি? এখানে কেউ আমাকে নিজে বুট বুট করিস, ওখানে গিয়ে বুট বুট করিস, মানে কি সমস্যা কি দিদি বল দিন দেখ। ভাই আমার মনে হয় আমাদের নির্বাচনের আর একটা প্রচার মাধ্যম ওরা, বুঝতে পারিছেন? চাচা, এই নমিনেশন তো পাইছো, তা তোমার মার্কাটা কি? আর এলাকায় তোমাদের ফিল কিরকম? কেন চাচা, ভাইয়ের মার্কা বাস। বাস? মার্কা কয় চাচা ওই মানে মার্কাটা পাইছি বাস, আর ফিলির কথা জিজ্ঞেস করছিস, মানে এলাকায় ভোট টোট কিরকম? ফিল ভালো চাচা, সমস্যা নেই। ফিল ভালো, ফিল ভালো, ভাইয়ের মার্কা বাস, আমরা নিশ্চিত পাস। আর ওই যে আমার ঘোরাঘুরি করছি হাজিরবাগ, কেশবপুর, মনিরামপুর, পরে চারিদিকে জোয়ার। আর শুধু মাই ছেলেবিলি কেন, পুরুষদের একদম বিটাদের, ছোটদের, গুরুদের, একদম সব একদম আমার কথা বলছে। কি বলছো না? হ্যাঁ হ্যাঁ ভাই, পাস করে যাবে চাচা, টেনশন করতে হবে না, শুধু চাষির ভোটটা যেন দেয়, এটা মাথায় রেখেন। আরে তা তো দেবো, সে তো বুঝলাম। তা তুমি বললে যে তোমার কি ওই মনিরামপুর, কেশবপুর, তা তোমার ইউনিয়ন কোনটা? ওই ওই কাকা ইউনিয়ন তো শঙ্করপুর ইউনিয়ন। তা শঙ্করপুর ইউনিয়ন থেকে তুমি কেশবপুর, মনিরামপুর, ওগুলি কি তোমার এসে ভোট দেবে? ও চাচা, বিষয়টা আমি একটু বুঝাই বলি। ভাই জনপ্রিয়তা সারা এলাকা জুড়ে, উপজেলা ব্যাপী। আর আপনি যেটা ভাবছেন ওটা তো ভাইয়ের ইউনিয়ন শঙ্করপুর। শঙ্করপুরের মানুষের ভালোবাসার পাশাপাশি হাজিরবাগ ইউনিয়ন, জিগরগাছা, মনিরামপুর, কেশবপুর সব জায়গায় তো বন্ধু বান্ধব আছে, সবাই ভালোবাসে। তাই আবেগে আপ্লুত হয়ে ভাই মনে করে এই কথাগুলো বলে ফেলাইছে। কিন্তু আপনি যেটা বলছেন ভাইয়ের ইউনিয়ন শঙ্করপুর, এই জায়গায় কিন্তু ভাইয়ের ভোটার ভরপুর। তাই না ভাই? আপনার এনে চিন্তা করতে না চাচা, পাস করে যাওয়া নেই আল্লাহ, এমনি আপনার শঙ্করপুর ইউনিয়ন খারাপ না। আমি না আবেগে বলি ফেলেছি, সব জায়গায় ভোট ভালো। ঘুরছি তো জানি, ঘুরতে ঘুরতে বুঝতে পারছি যা ক্রিমিনাল কথা খারাপ। আরে ভাই কথা একদম খারাপ না, আমাদের মার্কা বাস, আমরা বিপুল ভোটে পাস।
তা সব ঠিক আছে, তা আমার ওই গরু চুরির বিচারটা কি করলে? চাচা, এই সামনে ইলেকশন, এখন আপনি গরুর বিচার আবার এর ভিতরে কেন ঢুকাচ্ছেন বলেন তো চাচা? সবার সাথে একটা ভাবের আদান প্রদান হচ্ছে। আগে পাশ করতে দেন, নির্বাচনে অংশগ্রহণ করতে দেন। পাশ করার পরে আপনার গরু চুরির বিষয়টা ভাইয়ের মাথায় আছে, সঠিক বিচার করে দেব। কি ভাই, ঠিক না? ইয়ে তো বলা লাগবে না, এটা কি বলা লাগবে? এটা আমার মানে মুরব্বী আমার বাবার বয়সী না, কোনো কথাবার্তা তো হয় না। উনি আমার বাবার বয়সী, তা আমার বাপরে যদি আমি ইয়ে করতে পারি, ওনার আমি শুরুটা করি না, এ বিষয়ে আমি করে দেবো। চাচা টেনশন করি না, যা তো চাষির ভোটটা লাগবে, চাষির ভোটটা যেন দেয় আমার। শোন মিলন, তোরা যা করছিস কর, এতে আমাদের কোনো সমস্যা না। তোর ভাই নমিনেশন পাইছে, পাস করি ফেল করি সেটা তোরা বুঝিবে না, ঠিক আছে? কিন্তু এই চাচার গরু চোরের বিচারটা যেন সঠিকভাবে করিস। আর এই এলাকায় তোরা যা করছিস এগুলো ঠিক না, বুঝেছিস? সব তো বুঝলাম, তো খারাপের কি করলাম? এটা ভেবে চিন্তি দেখ তাদের কি করেছিস তোরা। এলাকায় সব বাট্টারি করছিস তোরা, আবার এখনো সেই কথা বলছিস, আবার সত্যি করছিস। বলে ভালো কাজ কারোর ভাই সহ্য হয় না। বেশি বোঝে। বেশি বোঝে ওর বাপ তো বেশি বুঝতো, ও বেশি বোঝে। ওর বাপটা বলে বেশি বুঝার কারণে মরে গেল। বল দিব স্পিড খা, মাথা কামানোর সময় নেই। ভাই, এই রাস্তার কাজের আমি কিন্তু আমি খুব একটা চিন্তায় আছি। আর আশেপাশে যেভাবে মানুষ আমাদের সাপোর্ট করছে ভাই, আমাদের ফ্রি কিন্তু খুব ভালো পাচ্ছি। আপনি কোনো টেনশন করেন, বাস্তা কাস্তা পেনশন করেছি দরকারি জবানে। আর হাই বলি বি তার কোনো কথা নেই। আরে যেটা ফোন দিস। আসসালামু আলাইকুম ভাই। আরে ভালো আছি। কি ভাই, এমপি পালাইছে? মানে কেস কথা এখন তুই নিছে ভাই? তাহলে ভাই তো এখন পিকাও নিয়ে ভাই। ভাই আমরা তো নিছি লোক ভাই, আমরা তো অনেক ধান্দা বিক্রি করছি ভাই, বিভিন্ন মানুষের কাছে চাঁদা মাদা নিচ্ছি ভাই, অনেক কিছু করছি। এখন ভাই তাহলে কি হবে ভাই এখন? ভাই কি হয়েছে? হ্যাঁ, এই বিষয় অবশ্য খুব খারাপ। কি বলছা? এম বিষয়ে পালাইছে, সরকার ক্ষমতায় নেই। এক করে এমন অবস্থা, আমরা তো এলাকায় কম কিছু ধান্দা বিক্রি করিনি, প্রত্যেকটা মানুষের কাছে ধান্দা বিক্রি করেছি। এখন কিন্তু আর এলাকায় থাকা যাবে না, সরকার ক্ষমতায় নেই। মিলন মায়ের খাওয়া লাগবে, প্রচুর মায়ের খাওয়া লাগবে। পালা, এগুলো আমার কথা শোন, পালা। ওই সে দুই বাট পাট, ভাই ওকে ধরতে পারতো তো বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি না তা, তাহলে মুরগির মতো ঝিমাচ্ছ কেন এই বাগানে বসে? চেয়ারম্যান হব না? হ্যাঁ, ওই রংটার ভিতরে কলা চুবুয়ে চুবুয়ে খাও না, আবার রুটি পোড়াইয়ে তোমরা কম করনি, বুঝতে পারিস? চাচা, তোমার আমি উপকার করিনি চাচা, আমি সব অন্যায় করেছি। তোমার চালের কাট আমি করে দিনি চাচা, তুমি কি ভুলে গেছাও? চাচা আমি উপকারও করেছি, সব মনে ভুলে গেছাও চাচা। ভুলিনি, বলবো কেন? ওই যে একখান চালির কাঠ দিলে 2000 টাকা নেছো, সেটাও কি ভুলে যাবো? 10 বছর ধরে খুব খাওয়া খাইলে। ও নেতা, এখন তোমার সেই পুলিশ বাবারা কই? আমার দুই ভাইয়ের ভিতরে ঝগড়া বাধা দে তোমরা টাকা খাইছাও, লক্ষ লক্ষ টাকা। আলা ধান্দাবাজ। সুমন, 10 বছর পরে আল্লাহ তোমাকে ডাক শুনিয়েছে, এখন তোমাদের অবস্থা ভালো, দিনকাল ভালো। কিন্তু সুমন, আমাদেরও আল্লাহ কিন্তু 10 বছর পর ডাক শুনবে। আল্লাহ কিন্তু তোমাদের একার না, আল্লাহ কিন্তু আমাদেরও। তোর এত কথা শোনার আমার সময় নেই, তুই এখন চল, তোর আমি পুলিশে দাও। শোন ভাই সুমন, মানুষ মাত্রই ভুল করে, আমরা ভুল করেছি, বুঝতে পারছিস? আমার তো ফ্রেশ তা না, একটা অন্যায় করি ফেলেছি, কারণ তোরাও কি ভুল করবি? আমরা ভুল করেছি, তোরা শুধরাই দিবি, আমরা আর ভুল করবো না। কারণ তোরাও যা করছিস, তোরাও তো সেই ভুলটাই করতেছিস। তোরাও আমার মধ্যে কি কোনো পার্থক্য থাকলো? ঠিক আছে, মাফ করতে পারি, কিন্তু টাকা লাগবে। মিনিমাম হলেও তো 5 লাখ। হ্যাঁ হ্যাঁ,
টাকা লাগবে 5 লাখ, 1 টাকাও কম হবে না। ঠিক আছে, টাকা চাচ্ছিস না, টাকা দেবো আমি, টাকা দেবো না বলছি না, কিন্তু 10 বছর পরে আল্লাহ যখন ডাক শুনবে তখন কিন্তু ওই টাকা আবার সুদি আসলে নিয়ে নেবো। এই মিলন কি কইস? একদম ঠিক। ঠিক আছে মুরব্বী, টাকা চাচ্ছাও টাকা দেবো, এখন দল ক্ষমতায় টাকা চাচ্ছা দিয়ে দেবো আমি, কিন্তু খাতায় লিখি রাখবো, সব লিখি থাকবে খাতায়। 10 বছর পরে যদি ওরা আসতে পারে, আর 10 বছর পরে যে আমরা আবার আসবো না, ঠ্যাং সোজা করে দাঁড়াবো না, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আরে চামচা সব, তুই বহুত চামচামি করেছিস, এলাকাটা জ্বালাই খাইছিস তুই, তোর নেতা যা করেছিস তার ডবল করছিস তুই চামচামি। আর শোন, এই টাকার জন্য যেন আবার ধান্দা না দেয়া লাগে, ঠিক আছে? টাকা কিন্তু সময় মতো বাসায় পৌঁছে দিয়ে আসিস, নাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে ভাই, কথাটা মনে রাখে। আচ্ছা ঠিক আছে ভাই। কেন গর্তে পড়েছি বলি ভাই, ওই ব্যাঙের মতো চাটি মারছে ভাই, দিন সারা জীবন এরকম থাকবে না ভাই, খুব তাড়াতাড়ি আমরা আবার পজিশনে ফিরবো। আরে আমাদের নেতাকর্মী আবার তাড়াতাড়ি চলে আসবে ভাই, আপনি এ নিয়ে অত টেনশন করেন না তো, আমি কিন্তু একবারও ভয় পাচ্ছি না। মিলন, খুব খারাপ লাগছে দেখ, আমরা কি এলাকার মানুষই সবসময় খারাপ করেছি, ভালো কিছু করিনি? এই যে রাস্তাঘাটগুলো দেখছিস, এগুলো তো আমরা করেছি, নেতার কাছে হাত পা ধরি করেছি না, কাট করে দিস না, সব কিছু কিন্তু করেছি। যেকির বুকের মধ্যে করে রাখলাম, এই 10টা বছর বুকের মধ্যে করে রাখিছি, তারাই সুরা মারছে বুকি, খুব কষ্ট লাগছে মিলন। হয়তো বা একটু সিটারি বাটপারি করে খাইছি, তা কাজ করলে তো খাইতেই হবে, কাজ করলে খাবো না, চলবো কীভাবে বল? তা সেই লোকগুলো আজকে যেসব কথা কথা বলি যাচ্ছে, মনটা অন্তরটা ছিঁড়ে যাচ্ছে মিলন। যাই হোক, আল্লাহ যদি দিন দেয় আমরাও দেখবো।